আজকের রেসিপি ফিশ কাটলেট অথবা তেলাপিয়া মাছের মুইঠা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। চিতল মাছের মুইঠা তো অনেক খেয়েছেন, এবার তেলাপিয়া মাছের মুইঠা খাবেন। তো চিতল মাছের মুইঠার চেয়ে কিন্তু তেলাপিয়া মাছের মুইঠার স্বাদ কোনো অংশে কম হবে না। আর যেই সব বাচ্চারা মাছ খায় না সেই বাচ্চার মায়েদের জন্য সুখবর। এভাবে করে মুইঠা বানায় দিলে অথবা ফিশ কাটলেট বানায় দিলে ওরা কিন্তু আনন্দে খেয়ে ফেলবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিই রেসিপিটি। তেলাপিয়া মাছের মুইঠা বানানোর জন্য আমাকে প্রথমেই তেলাপিয়া মাছ নিতে হবে। তো আমি এখানে ৫ টুকরা তেলাপিয়া মাছ নিয়েছি। আগে একটু বলে রাখি, এই মাছগুলো কিন্তু আমাদের নিজেদের পুকুরের ধরা মাছ। নিজেদের পুকুরের ধরা মাছ দিয়ে কিন্তু আমি আরও একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা হচ্ছে তেলাপিয়া মাছের বারবিকিউ। চাইলে আপনারা দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। সেই বারবিকিউটা কিন্তু অসাধারণ মজা হয়েছিল। আমার ছোট ছেলে কিন্তু মাছ খেতে চায় না, কিন্তু সে একটা মাছ একাই খেয়ে ফেলেছিল, এত মজার হয়েছিল। তো যাই হোক, আমি এই মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে তারপরে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো একটু ভেজে নেব। অনেক বেশি কড়কড়া করে কিন্তু ভাজবো না, মোটামুটি একটু নরম করেই ভাজবো। মাছগুলো ভাজা হতে থাকুক, এই ফাঁকে আমি অন্য কাজগুলো করে নিই। তো সেই কাজগুলো করার জন্য আমি এখানে ৪টা পেঁয়াজ নিলাম। পেঁয়াজগুলোকে আমি এখন একদম মিহি কুচি করে নেব, যাকে বলে পেঁয়াজের কিমা। একদম কিমা করে নেব। তো এইভাবে করে আমি চাকু দিয়ে কুচি কুচি করে নিলাম, আর তারপর আবারও এটাকে এদিক থেকে কুচি করে এখন একদম এভাবে করে কিমা করে নিলাম। আপনারা এই কাজটি ইচ্ছে করলে কিন্তু চপার দিয়েও করতে পারেন, আবার বটি দিয়েও করতে পারেন, যার যেভাবে সুবিধা সেভাবে করে নেবেন। তো পেঁয়াজের কিমাগুলো করা হয়ে গেছে। এখন আমি এখানে নিয়ে নিলাম কাঁচামরিচ, লাল সবুজ কাঁচামরিচ। তো এই কাঁচামরিচগুলোকেও আমি প্রথমে এভাবে চাকু দিয়ে কেটে নিলাম, আর তারপর ঠিক একই পদ্ধতিতে পেঁয়াজগুলো যেভাবে আমি কিমা করেছি সেভাবে এই কাঁচামরিচগুলোও আমি কিমা করে নিলাম। তো এই কাটলেটের মধ্যে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ এগুলো একবারে কিমা করেই নিতে হবে। তারপরে নিয়ে নিলাম ১ মুঠো পরিমাণ ধনেপাতা। ধনেপাতাগুলোকেও আমি এভাবে একদম কুচি করে নিলাম, আর এগুলোও নিয়ে নিলাম। যাক, আমার এই কাজগুলো হয়ে গেছে। আর এগুলো করতে করতে এদিক দিয়ে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিলাম। এখন অপেক্ষা করব মাছগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য। মাছগুলো ঠান্ডা হবার পরে মাছগুলোর থেকে কাঁটা বেছে নিতে হবে। তো মাছ এর মধ্যে কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আমি মাছগুলোর কাঁটা বেছে নিচ্ছি। তো একটা কাঁটাও যাতে না থাকে, এই ফিশ কাটলেট অথবা মাছের মুইঠার মধ্যে কিন্তু কোনো কাঁটা থাকা যাবে না। একদম কাঁটাগুলো সম্পূর্ণ বেছে নিতে হবে। মাছের কাটা বাছা হয়ে গেছে, তারপর মাছগুলো হাত দিয়ে একটু ঝুড়া করে নিলাম, আর মাছগুলো ভাজার পরে যে একটু তেল ছিল সেই তেলটাও দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে ওই যে আমি কিমা করে নিলাম পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতা, এগুলো সব দিয়ে দিলাম। এগুলো সব দিয়ে দেওয়ার পর এখানে ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, কাবাব মসলা আর হচ্ছে লবণ, সবকিছুই এখানে 1/2 চা চামচ করে দিয়ে দিলাম। লবণ কিন্তু একটু সাবধানে দিতে হবে, কারণ এখানে কিন্তু সয়া সস ব্যবহার করব। আর তারপর এখানে আমি ১ কাপ চালের গুঁড়া নিলাম, আর তার মধ্য থেকে আমি পৌনে ১ কাপ চালের গুঁড়া দিয়ে আগে মেখে নিলাম, তারপর বাকিটুকু দিয়ে দিলাম। মানে ১ কাপ চালের গুঁড়া আমি পুরোই দিয়ে দিলাম। আপনারা বুঝে নিবেন আপনাদের কতটুকু লাগবে, ১ কাপের চেয়ে একটু কমও লাগতে পারে। তারপর খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে ডলে ডলে মেখে নিতে হবে। এখন এর মধ্যে আমি সয়া সস দিয়ে দিলাম ১ টেবিল চামচ, আর তারপর আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। যদি শুকনা শুকনা মনে হয় তাহলে এটাকে একটু বাইন্ডিং এর জন্য অল্প একটু পানি দেওয়া যেতে পারে। তো আমি অল্প একটু পানি দিয়ে আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম। এখানে কিন্তু বাইন্ডিং এর জন্য আটা বা ময়দা ব্যবহার করা যাবে না, চালের গুঁড়াই ব্যবহার করতে হবে। চালের গুঁড়ার জন্য এটা খুবই মচমচে হবে। তো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি এগুলো এইভাবে অল্প অল্প করে হাতে নিয়ে পছন্দ মতন যে কোনো একটা শেপ আপনারা দিতে পারেন। তো আমি এখানে একটু লম্বা ধরনের করে একটা শেপ দিয়ে নিলাম। মানে হচ্ছে একটু লম্বা করে চ্যাপ্টা করে দিলাম, মোটামুটি একটা পাতার মতো লাগছে। তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের শেপ দিতে পারেন, যেমন ট্রায়াঙ্গেল, স্কোয়ার, সার্কেল, অথবা হাত দিয়ে মুইঠার মতো যে একটু চাপ দিয়ে করে ফেলে আর কোনো কিছু লাগে না, সেভাবেও করতে পারেন। এরই মধ্যে আমার সবগুলো বানানো হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা ইচ্ছে করলে কিন্তু এই কাবাবগুলো বা ফিশ কাটলেটগুলো সংরক্ষণ করতে পারেন। এভাবে ডিপ ফ্রিজে রেখে দিলে বরফ হয়ে গেলে আর তারপর যেকোনো একটা বক্সে বা পলিব্যাগে সংরক্ষণ করতে পারবেন অনেকদিন। আর যখন আপনার প্রয়োজন হবে বা গেস্ট আসবে তার ৩০ মিনিট আগে নামিয়ে রেখে তারপর ভেজে নিলেই হয়ে যাবে। আপনি যখন তখন খেতে পারবেন বা মেহমান আপ্যায়ন করতে পারবেন। তো এর মধ্যে আমি এগুলো ভাজার জন্য চুলায় ফ্রাই প্যান দিয়ে তার মধ্যে তেল দিয়েছি। তেলটা গরম করে নিয়ে একটা একটা করে দিয়ে দিয়েছি, আর তারপর চুলার আগুনটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে ২ পিঠ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম। চুলার আগুনটা কিন্তু কোনো মতেই বাড়ানো যাবে না, তাহলে আবার উপরটা বেশি লাল হয়ে যাবে কিন্তু
ভিতরটা খেতে খুব একটা মজা লাগবে না। তো সেই জন্য চুলার আগুনটা একদম মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখেই এগুলো ভেজে তুলে নিতে হবে। তো আমার ১ম ব্যাচ কিন্তু ভাজা হয়ে গেছে। ২য় ব্যাচও আমি ঠিক একই পদ্ধতিতে ভেজে নেব। দেখলেন তো, মাছের মুইঠা বা ফিশ কাটলেট অথবা কাবাব যাই বলেন না কেন, এটা বানানো কিন্তু খুবই সহজ, খেতে ভীষণ মজা। আপনি ইচ্ছে করলে কিন্তু এই কাটলেটগুলো এমনিই নাস্তা হিসেবে খেতে পারেন, অথবা আপনি ফ্রাইড রাইস, ভাত, খিচুড়ি, পোলাও যেকোনো কিছু দিয়ে খেতে পারেন। চাইলে কিন্তু রমজানের সময় আপনারা ইফতারেও এই আইটেমটা রাখতে পারেন। ভীষণ ভালো হবে। আর সব বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। আর যেই বাচ্চারা বিশেষ করে মাছ একেবারেই খায় না, তারা কিন্তু একদম গাপুস করে খাবে। কাটলেটগুলো আমি সার্ভিং প্লেটে সাজিয়ে নিলাম। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেকোনোভাবে সাজিয়ে নিতে পারেন। এই কাটলেটগুলো কিন্তু সুইট চিলি সস, টমেটো সস, হট টমেটো সস অথবা হোয়াইট সস যেকোনোটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর এটা কিন্তু পোলাও দিয়ে খেতেও অসম্ভব মজার। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেকোনোভাবে খেতে পারেন। আমার আজকের এই মাছের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তীতে আরো মজার আর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।